জুলাইয়ের সেই রক্তাক্ত দিন, রাজপথ কাঁপানো ছাত্র জনতার একটাই দাবি, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। নিজের জীবন তুচ্ছ করে রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র জনতা। গুলির শব্দ, টিয়ারশেল আর রক্তে রঞ্জিত হয়েছিল নগরীর রাজপথ। আজও সেই দাগ যেন শুকায়নি। দেওয়ালগুলো নীরবে সাক্ষ্য দেয় সেই ভয়াবহতার। এই আন্দোলনের পরে আসে নতুন রাজনৈতিক বাস্তবতা। প্রতিশ্রুতি দেওয়া হয় একটি নতুন রাষ্ট্র কাঠামোর। ঘোষণা আসে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের। বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি রাজনৈতিক দল বলেছিল, জনগণের মতামতের ভিত্তিতেই নির্ধারিত হবে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে দৃশ্যপট। ক্ষমতার পালাবদল হয়েছে, বদলেছে রাজনৈতিক অবস্থানও। এখন প্রশ্ন, সেই প্রতিশ্রুতি কি শুধুই রাজনৈতিক কৌশল ছিল? দেখুন, জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা স্পষ্ট কথা। জুলাই সনদ বাস্তবায়ন হবে, তবে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা হচ্ছে বড় কথা। জনগণের অধিকার রক্ষা হচ্ছে কিনা, বৈষম্য নিরসন হচ্ছে কিনা, দেশের উপকার হচ্ছে কিনা, এই তিনটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানটায় কোনো রাজনৈতিক দল ফায়দা পাচ্ছে কিনা, বিরোধী দল ফায়দা পাচ্ছে কিনা, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় জনগণের কতটুকু লাভবান হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন, জুলাই সনদ আর গণভোট বাস্তবায়ন না হলে আবারও স্বৈরাচার ফিরতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, এর আগে যা 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 হয়েছে তাই তাই হবে, হিস্ট্রি রিপিট হবে। এমন না যে মানুষ কি সবসময় নামবে রাস্তায়, না, মানুষ সবসময় রাস্তায় নামবে না। মানুষ নামবে যখন মানুষের সময় হবে। আপনারা সময় পাচ্ছেন, কাজে লাগাইতে পারতেছেন না, এটা আপনাদের ব্যর্থতা। জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে সরকার। গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু এখন আলোচনার বাইরে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিকভাবে বড় মূল্য দিতে হতে পারে ক্ষমতাসীনদের। এটা বাস্তবিক অর্থে পরিষ্কার যে বাংলাদেশ এক্সিস্টিং যে সংবিধান, 72-এর সংবিধানকে ফলো করার চিন্তা এই সরকারের আছে। তো অবশ্যই দেশটা আগের মতোই রয়ে গেল। এই জুলাইয়ের রক্তের কোনো মূল্য এখানে থাকছে না। জুলাইকে এক প্রকার তারা ভুলে গিয়েছে। আর যেহেতু এই সংবিধান অনুযায়ী 2/3 মেজরিটি, 2/3 তাদের কাছে আছে, তারা পরিবর্তন করতে পারে। গণভোট না মানলেও তাদের উপর হয়তো আন্দোলন হতে পারে, প্রটেস্ট হতে পারে, হয়তো আরেকটা জুলাই হতে পারে। জুলাই আন্দোলন শুধু একটি আন্দোলন ছিল না, এটি ছিল একটি স্বপ্ন, একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন নিয়ে এখন তৈরি হয়েছে নতুন প্রশ্ন। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই দূরত্ব কতটা কমবে, সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম, টাইম নিউজ, ঢাকা।